যদি কোনো জিম্মাদারি দেয় ছাত্রের, তাহলে 3টি বিষয় কি করা, 3 নিয়তে থাকা মাদ্রাসায়। বিষয়টা কোনো পড়ালেখার বিষয় দিলে 3টি বিষয় প্রতিষ্ঠা করা সঠিকভাবে, এরপর আর 3টি বিষয়কে মেনে চলা। স্মরণ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু সাদিকিন বলছেন। সাদেক হওয়া কঠিন, মুত্তাকি হওয়া সহজ। আমি আপনাকে মুত্তাকি বলবো, আপনি আমাকে মুত্তাকি বলবেন, আপনারা আমাকে মুত্তাকি ভাববেন, এটা সহজ। কিন্তু সাদেক হওয়াটা বড় কি। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া কুনু মা'আস সাদিকিন, একবারে সাদেকিন মুত্তাকিন সাদেকিন। আর বহুত মুত্তাকিন সাদেকিন। আমার কাছে তো আল্লাহর রহমতে কেউ যদি বলে যে অমুক হুজুরে এনে আগে সাইকেল চালাই, যখন মোটর সাইকেল একটা লইছেন, সে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার একটা ভাই যদি সাইকেল থেকে মোটর সাইকেলে হয়, তাহলে আলহামদুলিল্লাহ। অমুক হুজুরে কার একটা লইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাল্যে একটু চলাফেরার সুযোগ সুবিধা হয়ে যাবে, দিনদার ভাইয়ের টাকাগুলা দিনই কাজে খরচ হবে, আরও কিছু নেক কাজেও খরচ হবে, বুঝছেন নি, খুশি লাগে। এখন দেখা যায় হাতে টাকা ওটা কার কতন লইছে, কার না মোটর সাইকেল কতন লইছে, হে কোথায় পাইলো, হে কি করলো, কি করে রে, আরে কইয়েন না, ভিতরে ভিতরে বহুত কিছু আছে। এই কথা বুঝছেন তো? ও ভাই জায়েজ আছে নাকি? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি যে হাওয়ার উপরে আমি চললাম, হাওয়ার প্রবণতাকে আমি পূরণ করলাম, বাস্তবায়ন করার চেষ্টা করলাম, আমি মকামে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানোর আমি কি আসলে কখনো চিন্তা করছি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তিনটি অবস্থার কথা আলোচনা করতেছিলাম। খুশির অবস্থা, বিপদের অবস্থা, গুনাহের বিষয়গুলো নিয়ে। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করতেছেন, আমরা কথাবার্তা বলতেছি, শুনতেছি, আসা যাওয়া করতেছি, সবচাইতে বড় ধরনের বিষয় হচ্ছে তর্কে মুনকারাত, গুনাহগুলা থেকে বেঁচে থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সর্বাবস্থায় আল্লাহ পাকের দয়া দরবারের মুখী থাকা, সর্বাবস্থায় উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা। এমনি তো কোরআন এবং হাদিসের বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, কয়েকটি সময়ের প্রতি খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি হচ্ছে সকাল বেলার সময়, আরেকটি হচ্ছে সন্ধ্যাকালীন সময়। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে গদুওয়া ওয়া আশিয়া এটা আলোচনা করা হয়েছে। সকালবেলা দিনের বড় ধরনের পরিবর্তনের সময় আগমন, সন্ধ্যাবেলা নির্গমন। চিন্তা না করলে তো কিছুই না, যদি একটু চিন্তা করি তাহলে বড় ধরনের পরিবর্তন। সকাল মানেই আগমন, দিনের কাজের অনুভূতির, ইচ্ছা এরাদার সব কিছুর আগমন সাধারণত সকালবেলায় ঘটে।
বিকালবেলা সবগুলোর নির্গমন ঘটে। আগমন আর নির্গমনের বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কি এই দুই সময়কে তোমরা একটু ধরে রাখিও, সকালবেলার সময় আর বিকালবেলার সময়। সকালবেলা যেন কোনো রকমের গুনার সাথে আমি সম্পৃক্ত না থাকি, বিকালবেলাও যেন কোনো গুনার সাথে আমি সম্পৃক্ত না থাকি। সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকা বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ওয়াসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গুদুব্বি ওয়াল আশি ইউরিদুনা বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। কোরআনে কারীমের আয়াত। যারা আল্লাহ পাককে স্মরণ করে সকালবেলা, বিল গাদাত বিকালবেলা, ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা আল্লাহ পাকের রেজামন্দি অর্জনার্থে, তাদের সাথে আপনি নিজেকে লাগাই রাখেন। কত বড় বিষয় চিন্তা করে দেখেন। ওয়াসবির বাণী একেবারে জমাই রাখেন। নফসাকা আপনি নিজেকে, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি সকালবেলার সময় আর বিকালবেলার সময়, ইউরিদুনা ওয়াজহা। তাহলে সকালবেলা আর বিকালবেলার বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের ওলামায়ে কেরাম লিখছেন যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে, দ্বীনি মাদ্রাসা, ওস্তাদরা সকালবেলায় ছাত্রদেরকে নিয়ে বসা দরকার, বিকালবেলায় ছাত্রদেরকে নিয়ে বসা দরকার। এই আয়াতের মনসা পূরণার্থে, এই আয়াতের উপরে আমল করার জন্য সকালবেলার মেহনত, বিকালবেলার মেহনত, সকালবেলায় নিজেকে ভালো মানুষের সাথে লাগাই রাখা, বিকালবেলায় নিজেকে ভালো মানুষের সাথে লাগাই রাখা, এটা তো কোরআনে কারীমের নির্দেশ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করছেন যে আপনারা তাদের সাথে লেগে থাকেন, তাদের ইসলাহ হবে। এই সময়টুকু ইসলাহর জন্য বড় গুরুত্বপূর্ণ সময়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ শুকর আদায় করছেন যে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক তৈরি করছেন যাদের পাশে কাছে থাকার নির্দেশ আমাকে দেয়া হয়েছে। ছাত্রদের প্রতি সকালের মেহনত, সকাল অলসতার সময়, বিকালের মেহনত, বিকাল অলসতার সময়, এই দুটি সময় যদি ছাত্রদের উপরে মেহনত করা হয়, ছাত্রদের বড় উপকার হয়, ওস্তাদদের জন্য বড় উপকার। এই আয়াতের মনসা মতলবের উপরে আমল হয়। একটি সকালবেলার সময় আর একটি বিকালবেলার সময়। এই সময়গুলো আসলে তো আমাদের উপর দিয়ে গড়াইতেছে নিয়মিত, যার কারণে আমরা এক ধরনের অনুভূতিহীন। কিন্তু যদি আমরা চিন্তা করি যে সকালবেলার কত বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে দিনের উদয়, বিকালবেলায় বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে দিনের অস্ত, চিন্তা করলে বহু কিছু। সবসময় যে বিষয়গুলো থাকে সাধারণত ওই বিষয়গুলোর মধ্যে যারা থাকে ওদের দিলের মধ্যে ওই বিষয়ের ব্যাপারে গুরুত্ব থাকে না, স্বাভাবিক কথা। কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের নিদর্শনগুলো যেগুলো আছে, আয়াতগুলো যেগুলো আছে, এগুলোর ব্যাপারে চিন্তা করার কথা, এগুলোর ব্যাপারে
তাদাব্বুরের কথা, তাফাক্কুরের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক লাগাতার ইরশাদ করছে। আল্লাহ আমাকে, আমাদেরকে, সবাইকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করে। একটু যদি আমল করতে থাকি, হইতে 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 এটা আমলে পরিণত হয়ে যাবে। একটি বিষয় উপরে আমল হয় না, আরও 10টি আমলের জন্য ক্ষেত্র তৈরি হইয়া যায়। একটা নেক আমল যদি কেউ করে আল্লাহ পাকের তৌফিকে, আরও 10টি নেক আমল করার তৌফিক তার হইয়া যায়। এটা আল্লাহ পাকের আজীব। আর একটি বদামল করলে যে বদামল একটি করছে তা নয়, গুনাহ একটি হয়েছে তার দ্বারা তা নয়, আরও 10টি গুনার সূত্র তৈরি হইয়া যায়। 10টি এমনি বললাম আর কি, নির্দিষ্ট অঙ্ক নয়, বহু গুনার সূত্র তৈরি হইয়া যায়। যে একটি গুনাহ ইচ্ছে করে তার সামনে বহু গুনার রাস্তা উন্মুক্ত হইয়া যায়। এটা এখানে শেষ নয় যে ইচ্ছে করে করলাম, একটা গুনাহ শুরু হইলো শেষ হইলো, এখানে নয়। শুরু হয়েছে একটা গুনাহ, ছোট্ট একটা গুনাহ, কিন্তু এটা বহু গুনাহের রাস্তাগুলোকে উন্মুক্ত করে দিবে, প্রশস্ত করে দিবে। এটাই সবচেয়ে বড় পেরেশানির বিষয়, অন্য কোনো বিষয় নয়। গুনাহ তো হয়ে যায়, যদি তওবা না করি তো আমাকে এখানে স্থির থাকার জন্য গুনাহ দিবে না। গুনাহ একটা করছি, চতুর্মুখী রাস্তা গুনাহের তার সামনে উন্মুক্ত হইতে থাকে, তো তওবা না করলে বিপদ। এই কারণে গুনার প্রতি লক্ষ্য রাখা দরকার। গুনাহ সংগঠিত হয়ে গেছে নফসের চাপে, মনের চাপে, পরিবেশগতভাবে, যে কোনো কারণে, সাথে সাথে তওবা না হয় কিন্তু আরও বহু গুনার রাস্তা কি উন্মুক্ত হইতেছে, প্রশস্ত হইতেছে। এক গুনাহ কিন্তু সংগঠিত হইলে বহু গুনার ডিম এবং বাচ্চা সেখানে দিয়ে যায়। মানে মাছি একটা বসে শরীরে কোনো ক্ষত জায়গার মধ্যে, এই মুখ দিছে এমন নয়, বহু জীবাণু সেখানে ছেড়ে যাবে মাছি, ওই মশা, বহু জীবাণু। এটা এক সময় আল্লাহ ক্ষমা করলে ক্ষমা না কাল হয়ে যেতে পারে, কাল হয়ে যায়। এই কারণে গুনাহগুলাকেও হালকা মনে করার কোনো সুযোগ নেই, সওয়াবগুলাকেও হালকা মনে করার কোনো কি নেই, সুযোগ নেই। আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সর্ব অবস্থায় ওনারা আল্লাহমুখী হইতে থাকেন, জিকিরে আজকারে তসবিহে তাহালিলের সাথে ওনারা লেগে থাকেন। প্রত্যেক জায়গা থেকে ওনারা কিছু কি রস কষ আল্লাহ পাকের মহাব্বতের, মারেফতের সেটা আহরণ করতে থাকেন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। মজা তো তখন যখন প্রত্যেকটি নিদর্শন থেকে আল্লাহ পাকের মহাব্বত এবং মারফতের বিষয়টি যদি আমরা সংগ্রহ করতে পারি, আহরণ করতে পারি, মজা তো তখনই। এই জিন্দেগি তো বড় মজাদার জিন্দেগি। এই কারণে কোনো নাফরমানিকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই, কোন সওয়াবকে ছোট মনে করে অবহেলা করতে নাই, ভালো কাজকে ছোট মনে করে অবহেলা করতে নাই। একটি ভালো কাজে বহু ভালো কাজের রাস্তা প্রশস্ত করে। একটি ভালো কাজ করছে, আল্লাহ পাক আরো বহু রাস্তা ভালো কাজ করার তৌফিক দান করে। হযরত সৈয়দুত তয়ফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হযরত বলছেন, মানুষের মনে কিছু আবেগ আসে ভালো কাজ করার। আমি একটু 2 রাকাত নামাজ পড়ি, ওযু করছি, একটু 2 রাকাত নামাজ পড়ি, আমি একটু তসবিহের সামান্য আল্লাহ আল্লাহ করি, একটু আল্লাহর দরবার দোয়া করি, সামান্য একটু কোরআনে কারিমের তেলাওয়াত করি, একটি কিতাবের মুতালা করি। এর এখন একটু ছাত্রদের পিছনে একটু মেহনত করি,
ছাত্রদেরকে নিয়ে বসি, একটা মেহনত করতে থাকি। এই ভালো কাজের যে উৎসাহ মাঝে মধ্যে লাজিমি বিষয়গুলোর এবং মোতাদ্দি বিষয়গুলো সংক্রান্ত ভালো কাজের যে বিষয়গুলো অন্তরে আসে, বলছে এটাকে কদর করা দরকার। এটা এলহাম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের থেকে তরফ থেকে কি এলহাম, এটার কদর করবে। আল্লাহর রহমতে ভালো কাজগুলো করার রাস্তা উন্মুক্ত হইতে থাকে। আর এইভাবে এলহাম তার দিলের মধ্যে আসতে থাকে ভালো কাজ। সেই কারণে বলতেছিলাম, কোনো একটি ভালো কাজ একটু মনে চাইছে, এটাকে অবহেলা করতে না, এটা মিনাল্লাহ তাআলা মনে করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই উৎসাহ দিলের মধ্যে আল্লাহ পাক ডালছেন, কদর করলে লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম। আয়াতে কারিমার ধারা দেখেন কেমন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লামে তাকিদ দুনে তাকিদ, কথা পর্যন্ত ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, মানে শেষ নাই, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বাড়াই দিবেন। এটার মধ্যে কোনো রকমের সংশয়ের সন্দেহের অবকাশ থাকে না। তো একটি সময় হচ্ছে আপনার সকালবেলার সময়, অবহেলায় কাটাইতে নাই। কখনো যেন তাহাজ্জুদের বিষয়টি যেন অবহেলায় কি ছুটতে না থাকে, কারণ এই সময়ের মধ্যে সমস্ত হালুল্লাহ আউলিয়া আল্লাহ মকবুল বন্দাদের দরবারের মধ্যে হাজিরি দেওয়ার সময় এটা। তা আমি যদি একটু উঠে যদি এই সময়ের মধ্যে যদি মকবুল বন্দাদের ব্যস্ততার অন্তর্ভুক্ত যদি আমি হইতে পারি, তো হইতে পারে এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই কারণে একের অবহেলার ভিতর দিয়ে কাটতেছে, ছুটতেছে, কোনো খবরে নাই, দিনই কাজ করতেছি, আমি পড়াইতেছি, আমি এ করতেছি, এই তালবাহানা দিয়ে যারা তাহাজ্জুদের নামাজ থেকে দূরে থাকে, তারা আসলে বড় ধরনের সম্পদ থেকে বঞ্চিত হয়। ওই সময়টি এমন এক সময়, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, হামা সবে কদর আগার কদর বেদানি, প্রত্যেকটি রাত্র সবে কদর, যদি তুমি এটার কদর করতে পারো। প্রত্যেক রাত্রে শেষ ভাগে আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হয়, আসো কেউ অসুস্থ, চাও আমার কাছে সুস্থতা, আমি সুস্থতা তোমাকে দান করতেছি। আসো কেউ হাজতমন, চাও আমার দরবারে হাজত, আমি পূরণ করতেছি। এরকম বলতে বলতে আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, শেষ রাত্রে এমন এক মুবারক সময়, গুনাহের কোনো পরিবেশ তখন আর থাকে না, একদম নির্জুম পরিবেশ। সব অপরাধ থেকে কি দূরে সরে এরা কি ঘুমে নিনে ব্যস্ত আছে। ওই সময়টুকু আহলুল্লাহ আল্লাহওয়ালারা এই খুব কদর করেন। কোরআনে কারিমের মধ্যে ওই সময়টুকুর খুব কদর করার জোর তাগিদ আছে, যে তাহাজ্জুদের সময়ের কদর করো, যে আমি আজকে এটা, কালকে এটা, রাত্রে কাজ করছি, পরশু কাজ করছি, ঠিক আছে সব করছো, কিন্তু এটা তো সমস্ত আহলুল্লাহ আউলিয়া আল্লাহ আম্বিয়া কেরামদের গুরুত্বপূর্ণ সময়ের কাজ। এটা তাহাজ্জুদের সময়, এই সময়টুকু খুব কদর করা দরকার। তো একটি সময়ের কথা বললাম, শেষ রাত্রের কথা। শেষ রাত্রে যারা উঠি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারি, কমাস কম সাদেকিনদের ইজতেমার সাথে যেন আমি একটু কি যোগদান দেওয়ার চেষ্টা করতে পারি, এতটুকু। এখান তো সাদেকিনদের ইজতেমা হয়, সেখানে সমস্ত সাদেকিন মুত্তাকিনদের ইজতেমা শেষ রাত্রে। তা আমি যেন একটু যোগদান করতে পারি। নিজের কামনা আছে, বাসনা আছে, জরুরত আছে, হাজত আছে, কত রকমের সুবিধা অসুবিধা আছে, দিনই আছে, ইমানি আছে, আকায়েদের আছে, এগুলো আল্লাহর দরবারে আমি একটু পেশ করতে পারি, যখন মনে চায় তখন।
শেষ ছাত্র যেন আমাদের থেকে না ছুটে, এটাকে যেন অবহেলা না কাটাই, খুব লক্ষ্য রাখা দরকার। এটা সমস্ত আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের একেবারে সবার সম্মিলিতভাবে একটি প্রয়াস শেষ ছাত্রকে ধরে রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর বলছিলাম গাদাত, সকালবেলার সময় নামাজ পড়লাম, একটু জিকির আজকার করি, তেলাওয়াত করি। এশরাকের সময় হয়েছে, 2-4 রাকাত নফল নামাজ পড়ি, তখন যদি দুনিয়াবি কাজ, দিনী কাজ এগুলোর সাথে লাগি থাকি। মুআল্লিমিন হযরত ছাত্রদেরকে নিয়ে মেহনত করি, মেহনত করার পর ছুটি হয়েছে, 2 রাকাত নামাজ পড়ি। কত মুবারক সময়! নিজের ইসলাহ, নিজের ফিকির, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আমরা তো অন্যের ইসলাহ, অন্যের ফিকিরে থাকি বেশি, এই কারণে নিজেরটা ছাড়ি দিই। নিজেরটা না হলে অন্যেরটা হয় না। গাছ দুর্বল হলে আর ফল কি আর সবল হবে? গাছ যদি দুর্বল হয়, ফল কি সবল হবে? দুর্বল গাছের দুর্বল ফল হবে, দুর্বল মায়ের দুর্বল সন্তান হবে, এটা স্বাভাবিক। তো নিজের সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ পাক যে আমাদেরকে রাখছেন, আমরা নিজেদের সুস্থতা অর্জনের জন্য নিজের 3টি বিষয়কে লক্ষ্য রাখবো মাদ্রাসার মধ্যে থাকাকালীন। মাদ্রাসায় আসি, মসজিদে আসি, 3টি বিষয়। কয়টি বিষয়? নিজের ঈমান আকীদার হেফাজত 1, নিজের আমলগুলার হেফাজত 2, বদামলি থেকে বাঁচার চেষ্টা, বদামলি থেকে বাঁচার জন্য 3। কয়টি? 3টি। নিজের ঈমান আকীদার হেফাজত। মাদ্রাসা থাকলে আমি ঈমান আকীদার হেফাজতের সাথে আমি থাকতে পারবো আল্লাহর রহমতে। মাদ্রাসাগুলো তো আল্লাহর রহমতের ঘর, আল্লাহর হাবিবের ঘর। এখানে ঈমান আকীদা নিয়ে থাকাটা সবচেয়ে সহজ। যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারি আমরা। আল্লাহ পাক এমন সুযোগ আমাদেরকে দান করছেন, ওয়ালিল্লাহিল হামদু হামদান কাসীরা দাইমান আবাদান আবাদা। আল্লাহ পাকের কি শুকর আদায় করো। মাদ্রাসাগুলো কত বড় নেয়ামত আমাদের জন্য। আমি তো মনে করি বহু জায়গা মসজিদও এত বড় কি সুযোগ সুবিধা মসজিদেও নাই। বহু মসজিদের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের শেষ নাই, কিন্তু আল্লাহর রহমতে এখনও মাদ্রাসাগুলো, দিনী মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক বহু ফিতনা ফাসাদ থেকে কি বাঁচায় রাখতেছেন। বহু মসজিদের মধ্যে বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হতে হয়, কারণ বিভিন্ন দল মত কেন্দ্রিক কমিটি শাসিত মসজিদগুলো। কিন্তু মাদ্রাসাগুলোর মধ্যে এখন আল্লাহর রহমতে বহুদিনই মাদ্রাসা আল্লাহর রহমতে এই ধরনের দল মত থেকে মুক্ত আছে। আল্লাহ তুমি হেফাজতে রাখো আমাদেরকে। মাদ্রাসাগুলো ততক্ষণ পর্যন্ত দল মত থেকে মুক্ত থাকবে, স্বকীয়তার সাথে স্বতন্ত্রভাবে কাজগুলো আলহামদুলিল্লাহ আঞ্জাম দিতে পারবে, মেহনত ফলপ্রসূ হবে, সঠিক লোক তৈরি হবে। দল মতে আবদ্ধ আক্রান্ত প্রতিষ্ঠানগুলো থেকে দল মতের লোক তৈরি হয় সাধারণত ওয়ারাসাতুল আম্বিয়া সাধারণত তৈরি হয় না। নবীদের ওয়ারিস, খাঁটি ওয়ারিস তৈরি হয় না যদি দল এবং মতে আবদ্ধ আক্রান্ত যদি প্রতিষ্ঠান হয়ে যায়। দিনী প্রতিষ্ঠানের কথাই বলছি, এটা খুব লক্ষ্য করা দরকার। এই কারণে আমি তো সবসময় বলে থাকি যে মাদ্রাসাগুলোকে প্রত্যেক রকমের দল মত শর্ত স্বার্থ সবগুলার ঊর্ধ্বে মাদ্রাসাগুলোকে রাখা দরকার। আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আমরা সক্রিয়ভাবে কোনো দল মতের সাথে যেন আমরা সম্পৃক্ত না থাকি। আমরা পুরা সর্বস্তরের সাদা কালো রঙিন সব ধরনের অল্প বেশি ছোট খাটো সব ধরনের উম্মতের কি আমরা লক্ষ্যস্থল, সর্বস্তরের উম্মতের লক্ষ্যস্থল, সর্বস্তরের উম্মতের খাদিম, সর্বস্তরের উম্মতের ইমানি আকায়েদি আমলি খাদিম এখান থেকে আল্লাহর রহমতে তৈরি হবে। এমনভাবে কি স্বতন্ত্র মাদ্রাসাগুলোকে রাখার চেষ্টা করা দরকার। আল্লাহ পাক কবুল করেন। তো বলতেছিলাম মাদ্রাসার মধ্যে থাকবো তো 3টি বিষয়কে লক্ষ্য রাখবো। একটি বিষয় হচ্ছে কি
ইমান আকিদার হেফাজত আল্লাহ এখনো আসান রাখছেন। এমন এক সময় আসবে ইমান আকিদার হেফাজত করা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ইমান আকিদা নিয়ে চলাটা কঠিন হয়ে যাবে, অচল হয়ে যাবে পুরো পরিবেশ। আল্লাহ ওই সময় থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বরে বলছিলাম আমলের হেফাজত। আমল বলতে সুন্নতের আমল, এটাই আমল। আমলের হেফাজত, নেকামলের হেফাজত। যত পারি আমি নেকামলের কি নেকামল করব, এই হেফাজতের জন্য আমি মাদ্রাসাগুলোর মধ্যে থাকি। 3 নম্বরে বলছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে হেফাজতের জন্য মাদ্রাসা পড়ে থাকবো দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এটা আমি মাদ্রাসার কথা যদিও বলে থাকি, আলহামদুলিল্লাহ কিছু জমাত আছে যারা দিনে কাজ করতেছে, আছে না বাবা? হ্যাঁ, এটাও আসলে চলন্ত মাদ্রাসা। কিছু আছে বসন্ত মাদ্রাসা, কিছু আছে শাখা প্রশাখার মাদ্রাসা, সবগুলোই তো মাদ্রাসা। আমি দিনী প্রতিষ্ঠানের কথা বলছি, দিনী কাজগুলোর কথা বলছি। দিনী কাজগুলোর সাথে, দিনী প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ, দিনী নিজাম ও ইন্তেজামের সাথে স্বতন্ত্রভাবে থাকবো 3টি উদ্দেশ্য নিয়ে। কয়টি? ইমান আমলের হেফাজত, নেক আমলের হেফাজত, গুনাহ থেকে বাঁচার হেফাজত। গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে হেফাজতের জন্য 3টি বিষয়। মাদ্রাসায় থাকার পর যদি আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো দায়িত্ব দেয়, না দিলে আলহামদুলিল্লাহ, উপরে দিবে আলহামদুলিল্লাহ, নিচে দিবে আলহামদুলিল্লাহ, বেশি দিবে আলহামদুলিল্লাহ, দিবে না আলহামদুলিল্লাহ, থাকার সুযোগ প্রদান করা হইতেছে, এটা আমার জন্য বড় বিষয়। আমি ইমান আমল হেফাজতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমি মাদ্রাসায় টাকা দিয়ে, ভাড়া দিয়ে আমাকে থাকা প্রয়োজন, টাকা দরকার, থাকা দরকার। তাবলিগি জামাতওয়ালা নিজের জান মাল শ্রম মেহনত নিয়ে চলতেছে না, তো মাদ্রাসাগুলোর মধ্যে আমি এভাবে থাকা দরকার। কিছু না দেখ, কোনো কাজ না দেখ, যদি বলে যে মাসে এত টাকা করে দিবে, মাদ্রাসা থাকো শুধু, তখন খানকা হিসাবে আমি মাদ্রাসা পড়ে থাকবো। আমার মূল বিষয় আমার অর্জিত হবে 3টি বিষয়। আর যদি মাদ্রাসা কোনো দায়িত্ব দেয়, মেহরবানি করে দয়া করে আমাকে, তা আমি 3টে বিষয়কে খুব গুরুত্ব সহকারে আদায় করব। কটি বিষয়? তালিমের বিষয়টি ছাত্রদের, আমি থাকবো, তালিম হবে না, এটা যেন না হয়। ছাত্র পড়তে হবে, আমি পড়াইতে হবে। ছাত্র পাঠতে হবে, আমি পাড়াইতে হবে। ছাত্র গড়তে হবে, আমি গড়াইতে হবে। এটা আজম বিল জজম করতে হবে। কি করতে হবে? আজম বিল জজম। যে ওস্তাদ দোষ ত্রুটিগুলো ছাত্রদের কাঁধে দিয়ে নিজেকে নির্দোষী সাবেত করার চেষ্টা করে, সে আসলে ওস্তাদ হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতা তার কাছে নেই। আমি এক হাফেজ সাহেবের কথা বলতেছি, হেফজ পারে না, বাপ পেরেশান, মা পেরেশান যে আমার ছেলেটাকে আমরা হাফেজ বানাবে। এক ছেলে 3-4 হেফজখানা থেকে বিদায় করে দিছে যে হাফেজ হবে না, হাফেজ হবে না, এই যোগ্যতা নাই। আরেক হাফেজের কাছে নিয়ে গেছে। হাফেজের বৃত্তান্ত শোনার পর বলছে, আল্লাহর কসম তারা আমি হাফেজ বানাবো। এই যে ওস্তাদ বলছে, আল্লাহর কসম আমি তারে কি বানাবো? হাফেজ বানাই ছাড়বো। অল্প সময়ের মধ্যে হাফেজ বানিয়ে দিচ্ছে। মানে কল্পনার বাহিরে। এরকম 1-2 নয়, বহু আসাতেজা আছে। কসম, আল্লাহর কসম আমি হাফেজ বানাবো তার। এক ছাত্র কিতাব পারে না। আমরা তো আসলে বহু ওস্তাদ আছি, এই সোচ চিন্তা আমাদের বহু সীমিত। আমরা চাই যে কীভাবে দুর্বল ছাত্রগুলো হটে যাক, আমার মেহনত কম লাগুক, আমার নামটা বেশি হোক, আমার শ্রম কম, ফল বেশি। ছাত্র দূর করে দিতে পারলে, ছুটে দিতে পারলাম আল্লাহ, বুঝছেন? এক ওস্তাদ, কিতাবের ওস্তাদে বলছেন, এ সরব পারে না, পারে না, বলছে আল্লাহর কসম এরা আমি পাড়ায় ছাড়বো। ও ভাই,
যার এতটুকু আস্থা আল্লাহর উপরে আছে, শপথ করতে পারে, হ্যাঁ, আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদের কসমকে বরি করে দেন, কাফারা দেয়া লাগে না। কি লাগে না? আচ্ছা, হাদিসের মধ্যে আছে বহু মানুষ কসম করে আবার রাহু, আল্লাহ তারে কি, হ্যাঁ, কসমের কাফারা দেয়া লাগে না, এরে আল্লাহ তার লক্ষ্য কি অর্জন করাই দেন। এইভাবে হাফেজ আলম আমার এক ওস্তাদ ছিলেন, উনি বলছেন যত গবি দামিশ দুর্বল ছাত্র আছে সব আমার কাছে দেওয়া। ভাই এগুলা বলতে তো বহুত বড় আশ্চর্য লাগে। বলছে যত গবি, যত দামিশ, যত অবুঝ ছাত্র আছে আমার কাছে দেওয়া। আচ্ছা, আমি পারিনি দেখি। বলছে আমি গভীরে কিভাবে গড়াইতে হয় আমি জানি, আমি দামিশের কিভাবে পড়াইতে হয় এটা আমি জানি। কথা বুঝছেন তো? এই আমার ওস্তাদ মহতরম দাদা ওস্তাদ আল্লাদিত্তা সাহেব, আমার ওস্তাদে মহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারকাতুমুল আলিয়া, উনি বলছেন যত ছাত্র দুর্বল আমার কাছে দিতে হয়। স্যার আমি তার উপর উঠাইতে পারিনি। স্যার কি হয়েছে ছাত্র এটা বুঝছেন? আমাদের ওস্তাদে মহতরম আউয়াল সাহেব হুজুর জোনায়েদ বাবুনগরী সাহেবের আব্বাজান মরহুম, এখন তো দনুজন মারহুম। আউয়াল চৌধুরী বলছে ওরা কেন ভারস তুই আর সামনে বয়, ফিরে রিবার জান নাই রু নাই, কিন্তু আয় হেদায়ার মাসালা সোগরা কোবরা দিয়ে ফিরে রিবারে বুঝে দিও আমি। আউয়াল চৌধুরী রহমতুল্লাহ এরও সে ওস্তাদ। তা আমি বলতেছিলাম যদি মাদ্রাসায় কোনো কাজ দে তাহলে তিনটি বিষয় একদম মাদ্রাসার আশাতীত ফলন আমরা দেওয়ার চেষ্টা করব, যেটা মাদ্রাসা আশাও করে না। এক নম্বর তালিমি ফসল। কিরে? তালিমি ফসল। তালিমি ফসলের জন্য যত মেহনতের দরকার তত বেশি মেহনত করব। পারবে না, পারবো না, হবে না, হ্যাঁ, এটা কখনো মুখ দিয়ে বের যেন না হয়, এটা কোনো মুখ দিয়ে ওস্তাদের বের না হয়। হবে না কি আবার? পারবে না কি? অবশ্যই পারবে সে। আমরা মেখল মাদ্রাসা, আমার ওস্তাদে মহতরম ছিলেন হজরত মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা তখন ফার্সি পড়ার জন্য গেছি সেখানে। আমার একেবারে পুরা দৃশ্যসহ, সুনির্দিষ্ট দৃশ্যসহ আমার সামনে এখনও ভাসমান। আমরা যদি ওস্তাদ এভাবে হই, আমাদের ছাত্র এভাবে হবে। আমি যদি ওস্তাদ গা লুকাই লুকাই চলি, বাসি বাসি চলি, ভাঁজে ভাঁজে চলি, তো আমার ছাত্র কেমন হবে তো আমরাও চিন্তা করা দরকার। আমার ছাত্র আরও নষ্ট হবে, হেরা আরও নষ্ট করবে। তো মেখল তো বড় ছাত্ররা সাধারণত পড়ালেখা করত মেখল মাদ্রাসা। তো এখানে আমরা পড়তেছি, আমি এই কর্নারে বসা, ছাত্র এদিকে 36 জন ছাত্র। আমরা হযরত মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির পাশে বসা। আমারে একদিকে বসাইতেন ডান দিকে, আর ওই মাওলানা মেখল মাদ্রাসার ফোরকান সাহেব, আমরা দুজন গুন্নি পোয়া ছিলাম। গুন্নি পোয়া মানে গুড়া পোয়া, গুড়া পোয়া মানে কদে কামতে ছোট, বুঝছেন তো? বয়স যদিও আমার বেশি হয়, কিন্তু আমার কত কামতে আমি ছোট ছিলাম। তো দুবারে হজরতের দুই দিকে বসাইতেন। দুটা ছেলে আসছে, মনে হয় মেট্রিক পড়ছে, বয়স্ক ছেলে, মোটামুটি দাড়ি আসি গেছে। তোরা পড়ছে, পড়েই মনে হয় উর্দু বিভাগে পড়তেছে। আসি বলতেছে ওস্তাদে মহতরমকে, হুজুর যে আমরা পারবো না, ভর্তি হয়েছে, আমরা পারবো না, আমরা কিতাব বুঝি না, আমরা পারবো না, আমাদের জন্য দোয়া করিয়েন। ঘন্টার সবক বাদ দিয়ে আমার হাতিয়ার হজরত তাদেরকে ডাকছে, কাছে নিয়ে আসছে। তো বললেন যে হাতিয়ার হজরত, আমরা এখন হাতিয়ার হজরতের এখনো কি মানে আবেগের কথা এখনো আমার সামনে পুরা দৃশ্যটাই ভাসমান। মানে কিভাবে বলছেন, এই কান্দর, আয় তোর বাপ, আয় তোর বড় ভাই, আয় তোর ওস্তাদ, তুই পারবি না পারতি না আমি বাপে বলবো, আমি বড় ভাইয়ে বলবো, আমি ওস্তাদে বলবো, তুই কিভাবে সিদ্ধান্ত নিলি? কান্দর, কান্দর আইসে তো আয় কোনদিন দিন আবার আমার কাছে বয়, আমি পড়াবো তোদেরকে, কীভাবে না পারস আমি দেখি। এই দুজন এখন বড় বড় শেখুল হাদিস,
ওই ওস্তাদরা খবর আছে, আমরা তো আমাদের ছাত্রদেরকে গড়াবার কোনো মেহনত করি না, ফিকির করি না, চিন্তা করি না। পারে না, মেহনত করে না, কথা শুনে না। তুই ওস্তাদ, কথা শুনে না, তুই পড়ো, পারে না, মেহনত করো, করে না। কি হলো জিনিসটা? কি হলো জিনিসটা? এখান থেকে বলা হয় যে ওস্তাদ দোষের ভার ঘাটতি ছাত্রদের মাথার উপরে উঠায়, সে ওস্তাদ হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতা তার কাছে নেই। পারলে তোমার কাছে কেন আসছে? তো 1 নম্বরে বলতেছিলাম, যদি মাদ্রাসায় কোনো দায়িত্ব দেয় তালিমি, 1 নম্বরে তালিমি মেহনত এমনভাবে করব যেন আশাতীত ফসল আমি কি দিতে পারি। আশাতীত ফসল। আমরা ছাত্রদেরকে বহু সময় বলি, এই তোর সবক ইয়াদ নাই, কীভাবে তুই ঘুমস? তোর সবক ইয়াদ নাই, কীভাবে কে নাস্তা করস, কীভাবে ঘুরাফেরা করস, কীভাবে বাড়িতে যাস, বলি না? এই প্রশ্নটা আমরা নিজের দিকে তাকাই না। এই তোর ছাত্রের ইয়াদ নাই, তুই কীভাবে ঘুমস? তোর ছাত্র কিতাব পড়ে না, তুই কীভাবে কি খানা খস? তোর ছাত্র সবক ইয়াদ নাই, তুই কীভাবে নাস্তা করস? কথা এটা আসে না বাবা? খালি পোলারেনে বলি, এই হ্যাঁ মন মতো চল, কদিন চলতি পারস চল, দেখা যাক। তুই মন মতো চলি কোথায় যাস, দেখা যাক। বহু সময় ছেলে ফেলে বাপেরা কি দড়ি বলে, হ্যাঁ। তো এটা আমি যদি বাপেরও লক্ষ্য করি একটু বলতাম, তাহলে মনে হয় বাপ ভালো হয়ে যেতাম। তুই তো মন মতো চলাস, তুই এটা নিজেরা একটু নিয়ন্ত্রণ কর। তুই মন মতো চলি কোথায় যাবি তুই দেখ। সব বিষয়গুলোকে যদি আমি নিজের মধ্যে ফিট করি, তাহলে আল্লাহ পাকের ফজল করমে সহজ হয়ে যাবে। মাদ্রাসা যদি কোনো তালিমে দায়িত্ব দেয়, এজরা পড়ানি পিছনে পড়ে থাকা, এটা নিয়ে এত বেশি মেহনত করব, একটি ছাত্র যেন যায় না, একটি ছাত্র যেন নষ্ট না। আমি আমার বড় ভাই মরহুমের কথা আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহ পাক আমার বড় ভাই মরহুমকে মকামে আলা দান করেন। ওরে বাপরে বাপ, এই তাসলিম তারা আছে, জিজ্ঞেস করেন আমরা এলাকার। আমার বড় ভাই মরহুমে পুরো ফেনীর পূর্ব অঞ্চল, ফেনীর পূর্ব অঞ্চল মানা এসাক সাহেব রহমতুল্লাহ আলাই, আমার বড় ভাই, আমার বাপ, আমার ওস্তাদ, আমার বাপ, বাপের হকও আমাকে ভুলে দিচ্ছেন, এত বেশি আমার উপরে মেহনত করছে। কথা পর্যন্ত ওস্তাদের বিষয়টিও ভুলে দিচ্ছেন, এত বেশি আমার পিছনে মেহনত করছে। পুরো এলাকা এই ছাত্র, এটা তার জেহেন টেহেন ভালো, একদম এই দিন মজুরের ছেলে, তারে ধরে আনি হে নি পৌঁছাইছে মেখল মাদ্রাসা, ওইটারে ধরি আনি হে নি পৌঁছাইছে পটিয়া মাদ্রাসা, ওইটারে ধরি আনি সে নি পৌঁছাইছে আপনার নাজিরাত মাদ্রাসা, ওইটাকে ধরি আনি পৌঁছাইছে নাজিরাত নাকি আপনার বাবুনগর মাদ্রাসায়, ওইটাকে ধরি আনি পৌঁছাইছে নানপুর মাদ্রাসায়। আহলে হকের যত মাদ্রাসা আছে, বড় ছোট, সুযোগ সুবিধা হিসাবে এলাকার ছাত্রদেরকে, সর্বস্তরের ছাত্রদেরকে দরিয়া 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 বড় ভাই মরহুম বিভিন্ন মাদ্রাসায় দিয়ে, ওলামা বাজার, শস্যদি, একেবারে মানে এই ধরনের মাদ্রাসাগুলো, জামিয়া এলাকার মধ্যে এই সমস্ত মাদ্রাসাগুলা, বাহিরে ওই সমস্ত মাদ্রাসাগুলা ছাত্রদেরকে আল্লাহর রহমতে পুরো এলাকার মধ্যে মনে হয় 100 উপরে হবে আলেম ওলামা, সব বড় ভাইয়ের মেহনতের ফসল। দিন ছিল না, রাত্র ছিল না, খানা ছিল না, বিশ্রাম ছিল না, ঘুম ছিল না। মানে আমার কাছে আশ্চর্য লাগে, কোনো গাড়ি ছিল না, কিছু ছিল না, হাঁটি 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 ছেলে এটা ঈদের পরে হে বাড়ি চলে গেছে। তা আব্দুল হক আসছিল নাজিরাত পরে, বাড়িতে আসে না চলে গেছে? কহে বাড়িতে আছে। আব্দুল হকের বাড়িতে আছে, হে কোথায়? হয়তো হে লুকায় আছে, রাতের 12টা পর্যন্ত সেখানে বাড়িতে বসে হয়েছে, হে আসা পর্যন্ত। আমার বড় ভাই মরহুম আসছে, ছেলে হেটারে নিয়ে বসছে, বুঝাইছে, পরের দিন আবার টাকা পয়সা যা ছিল এগুলা দিয়ে তারা আবার নাজিরাত পৌঁছাই দিচ্ছে। মানে কল্পনার বাহিরে, আপনারা কল্পনা করতে পারবেন। এই 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত দরকার হলে এই বাড়ি পড়েছিল ছাত্র, এটা ভাগি গেছে ডরে, বড় ভাই গেছেন, আসা পর্যন্ত রাত্রে এ বড় ভাই এখানে বসেছিলেন, শেষ পর্যন্ত ছাত্র এখানে পাঠাইছে। পুরো আমরা ফেনীর এরিয়া, আমি তো আসলে আমরা ফেনীর পূর্ব অঞ্চলে যতগুলো আলেম ওলামা বড় ভাইয়ের সোহবতে বরকতে হয়েছে, শতাধিক হবে, শতাধিক তো বেশি হবে।
হিসাব করলে এরা আসলে আর বড় ভাইয়ের জন্য দোয়া করা দরকার। কিন্তু আমরা আসলে যতটুকু বড় ভাইকে স্মরণ করা দরকার আমরা কিন্তু স্মরণ করি না। আমাদের উপরে আমাদের মুরব্বীদের কতটুকু মেহনত আছে, কতটুকু শ্রমের উসিলে আজকে আমরা এতটুকু আসি, সাধারণত বহু ভাই আমরা এগুলো হয়তো চিন্তাও করি না। আমরা এদিকের আমরা মাওলানা আনিসুল হক সাহেব হইতে নিয়ে মেকল বড় বড় যারা আছেন সাইদ আহমদ সাহেব হইতে নিয়ে সবাইকে আমার বড় ভাই, ওই এয়ার হুজুর আর কুশুলার হুজুর সবগুলাকে আমার বড় ভাই মেকলের রাস্তা দেখাইছে। কল্পনা করতে পারবে নাকি? এটা ফেনী না, ফেনীর বাইরের লোক। আমার বড় ভাই মরহুমের হাতের, আসলে যার দিল যত বড় হবে, মানুষ ছোট হোক, মানুষ কালো হোক, দিল সাদা হবে, মানুষ ছোট হোক, দিল বড় হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরের সাথে তার ফিকির একটু মিল দেওয়ার চেষ্টা করবে, তার ফসল আল্লাহ পাকের ফজল করমে আপনার এই অভাবনীয় ফসল তার সামনে আসবে, যে কেউ ভাবেও নাই, কেউ কল্পনাও করে নাই, কেউ কল্পনা করতে পারবে না। এই কারণে দিল বড় রাখা দরকার। মানুষ ছোট হলেও দিল পরিষ্কার রাখা দরকার, মানুষ রং কালো হলেও। দিল ধনী রাখা দরকার, মানুষ গরিব হলেও। আর বড় ভাই তো স্বাভাবিক অবস্থা ছিল, মানে গর্ভবত অবস্থা তো তখন সবারই ছিল, আমরা অত্র এলাকার একদম স্বাভাবিক অবস্থা। যা মিলতো তার রুজি, না মিললে রোজা, এরকমই ছিল। কিন্তু আল্লাহ পাকের ফজল করমে আমার বড় ভাই চাইলে আমি ফারেক হওয়ার পর কোনো মাদ্রাসা দিয়ে আমাদের দিয়ে হয়তো 200, 250, 300 টাকা আনা রুজি করাইয়া পরিবার চলার একটা সুব্যবস্থা তখন করতেন। কিন্তু আমার বড় ভাই মরহুম আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন, কখনো এটা চিন্তাও করেন না। বলছেন আমি উপরে পড়তে পারি নাই পারিবারিক কারণে, আমার বড় আব্বা আম্মার কি সেবার জন্য, ওনাদের খেদমতের জন্য উপরে পড়তে পারি নাই। আমার ছোট ভাইকে আমি যতটুকু পড়তে ইচ্ছা করে ততটুকু পড়াবো। আমি বড়বার এই উদ্যোগে আমার খালের ফাড়ে একজন ছেলে আমি মেখল গেছি, খালের ফাড়ে একটা ছেলে আমি হাটাদারি করছি, খালির ফাড়ে একটা ছেলে আমি আমার ওস্তাদের দোয়ায় উখিয়া গেছি। সেখান থেকে আল্লাহ পাক বড়বার ফিকে এবং দোয়ার বরকতে হাতিয়ার হজরতের সাথে পরামর্শ করে আমাকে করাচি পাঠাইছে। এটা কি আসলে আদৌ কি সম্ভব? একটা জমিন আমাদের ছিল, আমি তো বলি গেছি কত ডিসিম, এটা দুই কট দিছে, আমরা তো কট কয় আরই, বুঝছেন তো, 2 জায়গায় দিছেন, মাঝখান থেকে উনি করে দিতেন, শুধু অর্ধেক এরা নিত, এদের কাছে এনে কড্ডি বাগা করতেন, ওদের কাছে কড্ডি কি বাগা করতেন, নিজে এনে কি করি চাষ করি দোনোদিকে কি জমিনটা ফসল দিয়ে দিত। বুঝছেন নি কথাটি? এটারে কড্ডি বাগাকরণ, কড্ডি বাগাকরণ। এরকম 2 কড্ডি আমাকে করাচি পাঠিয়েছেন বড় ভাই। আছে আমার বড় ভাই মরহুমের মেহনতের কথা। ওই ওলামায়ে কেরাম যারা আমরা আছি দিনী খেদমতের নেসবতে একটু ফিকির করা দরকার, চিন্তা করা দরকার যে আমরা কি করতেছি, আমরা তো আমাদের থালের ভিতরে যে ছেলেগুলো আছে এদেরকেও আমরা কি পড়াইতে পারি না, এদের পিছনে মেহনত দিতে পারি না। ঘুরা ফিরা, তারপরে মেহনতের অভাব, কোরবানির অভাব, এজরার অভাব, কিতাব শোনার অভাব, লেখানির অভাব। ভাই কেন এটা হবে? এক মাদ্রাসা গেলে মাথা গরম হইয়া যায়, মানে আর যাওয়ার মনে চায় না, কিন্তু না যাই পারি না রে ভাই, চোখের পানি ছুটি যায়। হায় রে কি হইল? ওস্তাদ হয়েছে 3 জন বড় বড় কিতাব বিভাগে, ছাত্র হয়েছে 10 জন, 10 জন এনে ছাত্র, 3 জন ওস্তাদ, ছাত্র 10 জনের মধ্যে 1 জন মকবুল, 9 জন কি এটা আছে। আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, নিজে একটু বিবেচনা কর। 9 জন রাসেব, 1 জন মকবুল, ওস্তাদ 3 জন, 3 জমাতের কথা বলছি। অহরহ এই ধরনের মাদ্রাসাগুলো। তাহলে আমার বড় ভাইয়ের এহসান, যারা বড় ভাইয়ের এই সাথে সম্পৃক্ত এখনো আছেন আলহামদুলিল্লাহ, এরা জানে পুরো ফেনী জেলার পূর্ব অঞ্চলে বড় ভাইয়ের অবদান। করাচি থেকে আসার পর মসজিদে এর লম্বা কথা হয়ে যায়। আমি বুধবারে আসছি করাচি থেকে, তখন বুধবারে ফ্লাইট ছিল। বৃহস্পতিবার গেছে, শুক্রবার জুমার আগার দিয়ে বড় ভাই বলতেছেন আমাকে তো আপনি ছাড়া কথা বলতেন না, আমি এতদিন আপনাদের
সামনে দাঁড়াইছি, নামাজ পড়াইছি। এখন আমার ছোট ভাই মুফতি সাহেব করাচি থেকে বড় এলেম হাসিল করে মুফতি হয়ে আসছেন। আজকে হইতে আমার জন্য ওনার সামনে দাঁড়ানো জায়েজ নাই। আমার পূর্ণ ইমামতির দায়িত্ব ওনাকে দিয়ে আমি পিছু সরে গেলাম। এটা শুক্রবারে, কিবারে বলছেন? আলহামদুলিল্লাহ সমাজের লোকগুলো, আমার সালামত মামা রহমতুল্লাহ আলাই, আমার মামা সুলাইমান রহমতুল্লাহ আলাই, ওনাদের উপরে কথা বলনা ওলা কেউ ছিল না। ওনারা সব কিছু মানে নিয়েছেন, কোনো শব্দ করেন নাই। আমাকে বড় ভাই বলছেন, মুফতি সাহেব আপনি শরীয়তের মাসালা মতো কাজ করতে থাকেন, কোনো রকমের চিন্তা করিয়েন না। আলহামদুলিল্লাহ পুরো এলাকার মধ্যে আমি মেহনত করছি, ঘরে ঘরে ঝগড়ার একটা ব্যবস্থা করে দিয়েছি। ঝগড়া আপনি পর্যন্ত আসবে না, মাসলা মাসাইলের ঝগড়া আপনি পর্যন্ত কি আসবে না। ঘরে ঘরে ঝগড়ার ব্যবস্থা হইয়া গেছে, আপনি সঠিক মাসালা মাসালের উপরে চলেন। আমার বড় ভাইয়ের মেহনত যতটুকু ছিল, এখনও এতটুকু আমাদের মেহনত পৌঁছাতে পারি নাই আমরা। আল্লাহ পাক আমার বড় ভাই নাই, অল্প বয়সে মারা গেছেন। আমি বহু সময় চিন্তা করি, এখন যদি আমার বড় ভাই মরুম থাকতেন, উনি 80 বছরের বুড়া হইলেও আমার বড় ভাই এখন কি 40 বছরের যৌবনের মতন থাকতেন, এত খুশি হতেন। অবশ্য কবরের মধ্যে খুব শান্তিতে স্বস্তিতে আল্লাহ পাক রাখছেন, ভালো অবস্থায় রাখছেন আল্লাহ পাকের ফজল করমে। কথা পর্যন্ত এতগুলো আলেম ওলামা, এত বড় একটি মাদ্রাসা, বড় ভাইয়ের মেহনত। তো বলতেছিলাম আমি, তালিমি দায়িত্ব আসবে তো 1 নম্বরে তালিম, এমনভাবে তালিমি মেহনত করব যেন পুরা মাদ্রাসার আশা ভরসাকে আমি কি পিছে ফেলে আমি উপরে উঠাইতে পারি, আশাতীত ফল দিতে পারি। মাদ্রাসা যা আশা করছে, তালিমি মেহনত এত বেশি করব। সকালে করব, বিকালে করব। সকালে ব্যাপারটা আমি বললাম, বিকালে ব্যাপারটা বললাম। দিনে করব, ছুটিতে করব, বিশ্রামের সময় করব। ছাত্রদেরকে কাজ দিব, ছাত্ররা যেন কাজে ব্যস্ত থাকে। এখন আমিও ঘুমাইয়ের, ছাত্র ঘুমার, আমিও ঘুরিয়ের, ছাত্র ঘুরের, আমিও বিশ্রাম করিয়ে, ছাত্র বিশ্রাম করের, আমিও খাইয়ের, ছাত্র খার, আমিও নাস্তা করিয়ে, ছাত্র নাস্তা করের। তাহলে আমি আর ছাত্র যদি সমান হইয়া যায়, তাহলে ছাত্র কখনো মানুষ হইতে পারবে না। আমি প্রয়োজনে ঘুমাবো, যতটুকু ঘুমানো দরকার, কিন্তু ছাত্রদেরকে কাজ দিয়ে ব্যস্ত রাখবো। আমি প্রয়োজনে মাদ্রাসার কাজে এদিক এদিক যাবো, কিন্তু ছাত্রদেরকে কাজ দিয়ে বসে রাখবো। বাবা এগুলো ফিকিরের বিষয়। কিসের বিষয়? ফিকিরের বিষয়। 1 নম্বর তালিমি বিষয়, 2 নম্বর তরবিয়তের বিষয়। আমি কই যে শরীর খারাপ লাগে, সংক্ষেপ বয়ান করবো, আমি বসে বসে অজিফা হটবো। আমরা এই সময় কথা বলছি, বয়ান যেন লম্বা হয়, এই কারণে কইছে আপনি অজিফা উঠতেছেন। তরবিয়তের বিষয়, ছাত্রদেরকে পূর্ণভাবে তরবিয়ত দিবে। এখন দরকার তরবিয়তের। তরবিয়ত হলে তালিমও সহজ হয়ে যাবে আল্লাহর রহমতে। তরবিয়ত হলে যে তরবিয়ত দিতে পারে, হে তালিমও দিতে পারে। যে তরবিয়ত পারে না, হে তরবিয়তও পারে না, তালিমও পারে না, কিছু পারে না, তার দ্বারা কিচ্ছু হয় না। আমাদের মাদ্রাসাগুলোর মূল মাকসাদ হচ্ছে তরবিয়ত। তালিমের পাশাপাশি কি তরবিয়ত, বরং তালিমের পাশাপাশি নয়, তরবিয়তের পাশাপাশি তালিম। তরবিয়তের পাশাপাশি কি তালিম। কিন্তু পরিতাপের বিষয়, তরবিয়ত দেওয়ার ব্যাপারে আমাদের দুর্বলতার শেষ না। যদি দায়িত্ব আসে তরবিয়তের, একদম পূর্ণাঙ্গভাবে আমি তরবিয়ত দিয়ে ছাত্রদেরকে সুন্নতের আলোয় আলোকিত ইনশাল্লাহ করে দিব আল্লাহর রহমত। তার খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, অজু, ইস্তেঞ্জা, আজান, একামত, নামাজ, আর দিন রাত একদম সুন্নতের আলোকিত যেন আলো যেন আলোকিত হইয়া যায়। 2 নম্বর তরবিয়তের বিষয় বলছি। 3 নম্বরে আমলি বিষয়। 3 নম্বর কিসের বিষয়? আমলি বিষয়। আমলগুলোর ব্যাপারে খুব সোচ্চার, সুন্নত মোতাবেক যেন আমল। তরবিয়ত তো একটু ব্যাপক শব্দ, শুদ্ধি সহ সব কিছু শুদ্ধি। তরবিয়তের খোলাসা জেহেন সুজি, জেহেন সাজি। ছাত্রদের জেহেনে উল্টাপাল্টা যেগুলো আছে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সঠিক বিষয়গুলো সেখানে কি দিয়ে দেয়া, বীজ সেখানে দিয়ে দেয়া, বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হবে। এটা হচ্ছে তরবিয়ত। তরবিয়ত মানে কিছু ওয়াজ করে দিলাম, এটা তরবিয়ত নয়। তরবিয়ত মানে ছাত্রদের জেহেনের মধ্যে যাহা কিছু উল্টা পাল্টা সাময়িকী কাজ করতেছে, সব বিষয়গুলোকে উৎক্ষেপ করে
সঠিক বিষয়গুলোর বীজ সেখানে রোপণ করে দিলাম। এটা হচ্ছে তরবিয়ত। এটা হচ্ছে কি তরবিয়ত। এটাকে জেহেন সুজি জেহেন সাজি বলা হয়। এই কারণে আমলটা ভিন্ন নিলাম। আমল তো আমল বিশ সুন্নাহ, সুন্নত মোতাবেক আমার উপরে যেন সুন্নতের পুরো আমল আমলের আলো আমি আলোকিত হই, আমার ছাত্ররাও যেন সুন্নতের আলোয় যেন আলোকিত হইয়া যায়। যে মাদ্রাসার মধ্যে আসাতেজা সুন্নতের আলোয় আলোকিত থাকবে, তলাবা সুন্নতের আলোয় আলোকিত থাকবে, যে মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠান সুন্নতের আলোয় আলোকিত হবে, ওই মাদ্রাসার কোনো দুঃখ দুর্দশা কোনো অভাব অনটন আল্লাহ পাক রাখবেন না। সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ পাক মাদ্রাসাকে হেফাজত করবেন। এই কারণে আমরা তিনটি বিষয় খেয়াল করি। আমি যেন সুন্নতের আলোয় আলোকিত থাকি, আমার ছাত্ররা যেন সুন্নতের আলোয় আলোকিত হয়, আমার প্রতিষ্ঠান যেন সুন্নতের আলোয় কি আলোকিত হয়। আল্লাহর রহমতে কোনো রকমের অসুবিধা হবে না। সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে জাহেরি বাতনি আল্লাহ হেফাজত করবেন। সব ধরনের জরুরত হাজতগুলো আল্লাহ পাক কি আল্লাহ পাকের কুদরতে কি ঢালি দিবেন আল্লাহ পাকের ফজলা করলে। কি কো আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব, কোনো কিছুর অভাব নেই। 3 নম্বর, প্রতিষ্ঠানে থাকবো তো প্রতিষ্ঠানে 3টে জিনিস নিয়ে থাকবো। কটি জিনিস নিয়ে? 3টে জিনিস নিয়ে থাকবে। 1 নম্বরে সব আসাতেজা কেরাম যেন আমাকে আপন মনে করে, আমি যেন সব আসাতেজা কেরামের আপন হইতে পারি। হ্যাঁ, রুহামাউ বাইনাহুম, এটা হচ্ছে সুন্নতের তালিম। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কি বাস্তব হালত। রুহামাউ বাইনাহুম, আমি আমার ভাইয়ের কাছে এক মাদ্রাসা 10 বছর 5 বছর 3 বছর 2 বছর, একটার সাথে একটার কথা নাই, একটার সাথে একটার দূরত্ব, গীবতের শেষ নাই, শেখায়তের শেষ নাই। ও ভাই, মাদ্রাসাগুলা গীবতের আখড়া, বজ্জন্নির আখড়া, কুধারণার আখড়া, দূরত্বের আখড়া। মাদ্রাসাগুলা কোত্থেকে মাদ্রাসা হবে? টাকা পয়সা অর্জনের একটা কি আমরা ক্ষেত্র মনে করি, সুযোগ সুবিধা অর্জনের স্বার্থ অর্থ গ্রহণের আমরা ক্ষেত্র মনে করি মাদ্রাসাগুলাকে। আল্লাহ আমাকে হেফাজত করেন। হয়তো কথা কথা একটু শক্ত বলতেছি আর কি, সাধারণত এটা হইতেছে কি আমাদের পূর্ব অবস্থা। তো এই কারণে আমি একটু হয়তো চাপ দিয়ে বলতেছি, চাপ দিয়ে বলার দরকার না এতটুক। মাদ্রাসাগুলা আমরা কোনো দুনিয়ার শর্ত স্বার্থ উদ্ধারের যেন ক্ষেত্র মনে না করি, মন মানি চলার প্রবণতার ক্ষেত্র যেন বাস্তবায়নের ক্ষেত্র মনে না করি। খুব লক্ষ্য রাখবেন, এগুলো একমাত্র তাল্লুক আল্লাহর যেন ক্ষেত্র হইয়া যায়, যেটা আমি বললাম। 1 নম্বর হচ্ছে সব আসাতেজা কেরাম রুহামাউ বাইনাহুম। শয়তানে বলে বিশাল এক গাঁটটি নিয়ে আসতেছে, এক বুজুর্গের সাথে দেখা, কি লে যাচ্ছে, কি গীবতের গুনাহ। ওরে সর্বনাশ, এত বড় গাঁটটি গীবতের, তুই কোথায় বিক্রি করবি এগুলা? তো বলছে দিনী পরিবেশের মধ্যে নিরাখলে মাত্র অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। দিনী পরিবেশের মধ্যে দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গীবতের শেষ নাই, শেখায়তের শেষ নাই, মিথ্যার শেষ নাই, অপবাদের শেষ নাই। ও ভাই, অতিরিক্ত কথাবার্তার শেষ নাই, কুধারণার শেষ নাই, বদ্ধারণার শেষ নাই। সবগুলো দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে। একজনের উন্নতি একজনে দেখতে পারে না, এক ভাইয়ের খানা এক ভাই দেখতে পারে না। এটা বড় আশ্চর্যের বিষয় লাগে আমার কাছে। তো আল্লাহর রহমতে কেউ যদি বলে যে অমুক হুজুরে আগে সাইকেল চালায়, যখন মোটর সাইকেল একটা লইছেন, সে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার একটা ভাই যদি সাইকেল থেকে মোটর সাইকেলে হয় তাহলে আলহামদুলিল্লাহ। অমুক হুজুরে কার একটা লইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাল্যে একটু চলাফেরার সুযোগ সুবিধা হয়ে যাবে, দিনদার ভাইয়ের টাকাগুলা দিনই কাজে খরচ হবে, আরও কিছু নেক কাজেও খরচ হবে। বুঝছেন নি? খুশি লাগে। এখন দেখা যায় হাতে টাকা ওইটা কার কতন লইছে, কার না মোটর সাইকেল কতন লইছে, হে কোথায় পাইলো, হে কি করলো, কি করে রে। আরে কইয়েন না, ভিতরে ভিতরে বহুত কিছু আছে। এই কথা বুঝছেন তো? ও ভাই, যায় আছে নাকি? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি যে হাওয়ার উপরে আমি চললাম, হাওয়ার প্রবণতাকে আমি পূরণ করলাম, বাস্তবায়ন করার চেষ্টা করলাম। আমি মকামে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানোর আমি কি আসলে কখনো চিন্তা করছি? কি করলাম আমি? তো আমার থেকে ছাত্র কোত্থেকে হবে, আমার থেকে প্রতিষ্ঠান রু কোত্থেকে আসবে?
গীবত ছাড়তে পারি না, বদজন্ডি ছাড়তে পারি না, বদগুমানি ছাড়তে পারি না, বদজুবানি ছাড়তে পারি না, তো আমার দ্বারা প্রতিষ্ঠান করতে কে হবে? আমার বুঝে আসে না। একটা মারিতে তো 3টার দিল নষ্ট হয়, 5টার দিল নষ্ট হয়। এখন এই পাঁচটা আরো 25টার মন নষ্ট করে কি আসলে ওই অমুক আছে তো অমুকে লুডি বুড়ি খাইতে আছে। এটা একেবারে নিচের থেকে উপরের পর্যন্ত সবাই বিশ্বাস করে। বদকথা বড় আয়ফোনে, বদকথা কি বড় আয়ফোনে। তো একজনে আমারে বলছে হুজুর এটা আমি বাস্তব সত্য, এটা আমি জানি। কিছে হেরে কত কথা বলছি, জিজ্ঞেস করি এর ভালো কাজ কিচ্ছু হলো না। গালি একটা দিছি, গালি একটা দিই কইলাম যে হ্যাঁ কি কইলি, গালি একটা দিছে কি কইলি, তুই আমার গালি দিস কথা বুঝছেন তো? বদ করা কি বদ কথা বড় আইফোনে। এই যে আমরা উল্টা পাল্টা বদজবানি, বদগুমানি, বদলিসানি, হ্যাঁ জি, অতিরঞ্জিত কথাবার্তা যে আমরা অন্যের ব্যাপারে করতেছি, এগুলা বড় আইফোন। যতগুলোর মধ্যে নফসের জীবাণু যে আক্রান্ত, তার মধ্যে বিষয়গুলো গৃহীত হইতে থাকে, তখন সে আমার দ্বারা নষ্ট হইল, প্রতিষ্ঠান আমার দ্বারা নষ্ট হইল। 1 নম্বরে বলছিলাম ভ্রাতৃত্বের বন্ধন ফরজ, যদি আমি না পারি, আমি ভ্রাতৃত্বের বন্ধনের সাথে থাকতে পারবো না, তো আমার মতন হতভাগা মাদ্রাসা থাকার কোনো দরকার নাই। মাদ্রাসার ভিতর দিয়ে জাহান্নামের রাস্তা ডোর খোলার কোনো দরকার নাই। কি হয়েছে ভাই, আমি মরা লাগবে না লাগবে না, যে আল্লাহর দরবারে পেশ হইতে হবে না হবে না? সব আমলগুলা ক্ষুদ্র বৃহৎ কি আল্লাহর দরবারে পেশ হবে না হবে না? আমার সাথে আসবে না আসবে না? তো আমি কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করি, সমালোচনা করি, বিস্তার দিই, এগুলা নিয়ে অন্যের মন নষ্ট করি, নিজে নষ্ট হই? কিসের আমার মধ্যে তাকওয়া তাহারত? এই কারণে আল্লাহ পাকও বলছেন, হ্যাঁ, আমানত তাকুল্লাহ ওয়াকুনু মাল মুত্তাকিন বলা হয়। পাগড়ি টাগড়ি তো সবাই মুত্তাকি, আসলে বিতর্কত মুত্তাকি হচ্ছে সাদেকিন। এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু সাদেকিন বলছেন। সাদেক হওয়া কঠিন, মুত্তাকি হওয়া সহজ। আমি আপনাকে মুত্তাকি বলবো, আপনি আমাকে মুত্তাকি বলবেন, আপনারা আমাকে মুত্তাকি ভাববেন, এটা সহজ। কিন্তু সাদেক হওয়াটা বড় কি? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া কুনু মা'আস সাদেকিন, একবারে সাদেকিন মুত্তাকিন সাদেকিন। আর বহুত মুত্তাকিন সাদেকিন না। আমরা বা লেবাসে পোশাকে যা হয়েছি, ভিতরে লেবাস পোশাক আসেনি, তাকওয়ার লেবাস আছে। খুব লক্ষ্য রাখি। 1 নম্বর ভ্রাতৃত্বের বন্ধন, সবাই আমার ভাই, আপন ভাইয়ের চাইতো কি আপন এরা, সবাই আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার ভাই, আমরা ভাই ভাই, সবাই আমার ভাই। সাহাবায়ে কেরামদের মেজাজ মানহাজ, শরীয়তের মেজাজ মানহাজ এটাই, সব আমরা ভাই। 2 নম্বর মাদ্রাসার নিজাম নজমকে মেনে চলা। যে প্রতিষ্ঠানে আমি থাকবো, ওই প্রতিষ্ঠানের নিজাম নজমকে আমি মেনে চলব। বুঝেন নাই কথা? যে একটা প্রতিষ্ঠানের নিজাম আছে, নজম আছে, স্তর বিন্যাসিত আছে না নাই? এগুলো আমাকে মেনে চলতে হবে। যদি মানে চলতে না পারি, তো আমি এখান থেকে ভাগি যাওয়ার দরকার। ভাই যা কিছু করতেছি আজকে এখানে, হয়তো 100 রকমের চেহারা, হয়তো 100 রকমের দলমত, কিন্তু আল্লাহর দরবারে দুইটাই যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। ফাহিমতুম? সেখানে যায় সব দুইয়ে পরিণত হয়ে যাবে, হক আর বাতিল। হক আর কি? আমি যত কিছু করতেছি, আমার পরিণাম কি হইতেছে, আমার শেষ ফল কি ডান দিকে ফিল জান্নাহ না বাম দিকে ফিস সাইর? আল্লাহ হেফাজত করেন আমাদের। তো কেন আমি মাদ্রাসা থাকি, এই বিভিন্ন রকমের বিষয়গুলোর সাথে আমি জড়িত থাকবো? কারে কইয়েন না হেরা বসে বসে কানুন বানাইতে আছে, আমরা কথা খেয়াল করে না, আমরা শুধু হাসাইতে আছে, আমরা শুধু বাঁচাইতে আছে। একটা কইলু হয়, তুমি কে আমি কে কানুন মাদ্রাসার জন্য? বুঝেন না কথাটা? আমরা দেশে গরম ভাতে বিলাই বেজার আছে না কথা একটা, গরম ভাতে বিলাই বলে কি বেজার মানে নারাজ। কানুনকে তো ওই ব্যক্তি ভয় করে, কানুনের বিরুদ্ধে সে আচরণ করতে থাকে, যে কানুন মতে চলে না। চোরে না কানুনের ভয় করে, চোরে কানুনের কি করে ভয় করে, সাধু কানুনের কোনো ভয় করে না, এটা তো কানুন মতো এমনি চলে। এই কারণে মাদ্রাসার কানুনগুলোকে আমরা আন্তরিকতার সাথে মেনে চলব।
যে মাদ্রাসার স্তর বিন্যাসিত আছে একদম। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, স্তর যে বিন্যাসিত আছে, আমি যে কোনো স্তরের হই, যে কোনো কিছু হই, আমি স্তর বিন্যাসিত বিষয়গুলোকে মেনে চলব। আমার উপরে যদিও না আরেকজন আছে বয়স কম, এলেম কম, আমার বয়স বেশি, এলেম বেশি, কিন্তু আমি যদিও রাবেতার বড়, উনি কিন্তু জাবেতার বড়। কে? আমার ছাত্র যিনি নাকি আমার উপরে আছেন। বুঝেন নাই কথাটি? আমার ছাত্র যিনি আমার উপরে আছেন, হয়তো উনি নাজেমে তালিমাত, হইতে পারে উনি মুহতামিম, হইতে পারে উনি নায়েবে মুহতামিম, হইতে পারে না। এটা হচ্ছে জাবেতার, আর আমি বড় হচ্ছে কি রাবেতার। তো আমি জাবেতাকে মেনে চলতে হবে, এটা বলছিলাম। এখন কথা বলতে গেলে তো আমার আকাবেরদের কথার কোনো শেষ নাই। এই ফিসা বুজুর না, মুফতি আজম রহমতুল্লাহ আলাই, মুফতি আহমদুল হক সাহেব সহ ওরা আধা ডজন মুরব্বীরা ওস্তাদরা আছেন। ওস্তাদের ওস্তাদ মোহতাম বানা দিয়েছেন আহমদ শফি সাহেব। কারে? আমি এখন শেখুল ইসলাম বলতেছি না, কারণ তখন উনি শেখুল ইসলাম কি হন নাই। মোহতাম বানাইছেন সবাই পরামর্শ করে কাকে? আহমদ শফিকে, দামাত বরকাতুল্লাহ আলী। আমরা থাকতে, আমরা তো ওস্তাদ, আমাদের ওস্তাদ, আমরা পরে বলছি, আমাদের পরে কথা বলছি, আমরা যৌবনকাল দেখছি। এই ওস্তাদ যিনারা আছেন ওনারা, ওস্তাদের ওস্তাদ যিনারা আছেন ওনারা আপন মোহতামকে যেভাবে ছোট্ট একটা শিশু মানে, এইভাবে মানে শিখছে। কাকে? ছাত্রকে। কাকে? ছাত্রকে। এখন আমরা দেশে বহু সময় এটা হয় না, বিভিন্ন রকমের কথাবার্তা। এটা এই কারণে বলছিলাম, 1 নম্বরও হচ্ছে অখুবতের মধ্যে কি অখুবত কি করা প্রতিষ্ঠা করা, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা প্রতিষ্ঠানে। 2 নম্বরে বলছিলাম মাদ্রাসার কানুনকে মেনে চলা। ঠিক আছে, মানে মাদ্রাসার যে কানুন নজম নিজাম আছে এটাকে মেনে চলা। 3 নম্বর বলছিলাম ব্যাখ্যাত যে স্তর বানানো হয়েছে মাদ্রাসার, একটা স্তর আছে না, ওই স্তরকে মেনে চলা। আমি ছোট বড় হলেও আমি ছোটকে আমাকে মেনে চলতে হবে। আর প্রত্যেকটি ওস্তাদের এতটুকু অন্তরে থাকা দরকার যে আমার চাইতে যদি আমার ছাত্র নয়, ছাত্র যদি প্রতিষ্ঠান যদি এই দায়িত্ব ভালো চালাইতে পারে, তার হাতে দিয়ে মাদ্রাসার স্বার্থে রক্ষার্থে আমি পিছনে হটে যাব। কোনো অসুবিধা আছে না ভাইয়া? কোনো অসুবিধা তো নেই। এতটুকু মানসিকতা না থাকলে এই সংকীর্ণ মনার দ্বারা মাদ্রাসা হবে না। দিল বড় থাকতে হয়, দিল বড় রাখতে হয়। কথাটি বুঝতে পারছি না, মানে বলা তো সহজ, করাটা কঠিন। আমার জন্য দোয়া করবেন। বহু কথাবার্তা ফাঁকে দিয়ে বললাম, তো বলতে যে একটি বিষয় বললাম যে 2টি সময়, বলতে গিয়ে বললাম 3টি সময়। তাহাজ্জুদের সময়, সকালের সময়, বিকালের সময়, এই সময়গুলোকে খুব ভালোভাবে কি কদর করা। আর মাদ্রাসার কথা উঠছে, তালিমের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা আলোচনা হয়েছে। যদি কোনো মাদ্রাসা পয়সা দিয়ে থাকা, যদি কোনো জিম্মাদারি দেয় ছাত্রের, তাহলে 3টি বিষয় কি করা, 3 নিয়তে থাকা মাদ্রাসায়। বিষয়টা কোনো পড়ালেখার বিষয় দিলে 3টি বিষয় প্রতিষ্ঠা করা সঠিকভাবে, এরপর আর 3টি বিষয়কে মেনে চলা। স্মরণ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। বলা তো সহজ, আসলে এই মানা কঠিন, এই ওয়াজ করা সহজ, আমল করা কঠিন, এটা তো সবাই জানেন। আমাদের মুরব্বীরা লিখছেন, যখন আমি ওয়াজকে কথাকে আমার আমলের উপরে পেশ করছি, আমি মৃত্যুক সাবেত হয়েছি। কী সাবেত হয়েছি? তো এইভাবে আমরাও এইভাবে, কিন্তু এরপরেও তো কিছু বলতে হয়। আল্লাহ পাকের দরবারে দোয়ার দরখাস্ত রেখে বলা দরকার, শোনাও দরকার, একে অপরের জন্য দোয়া করা দরকার। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।